নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে কচুর শাকের একটি রেসিপি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে। এটা যেমন খেতে ভীষণ ভালো লাগে, আর এটা আমাদের পুরনোরা অনেকেরই পছন্দের একটা রেসিপি। তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে 7-8টা রসুন কুচো ছিল, সেটা ফোড়ন দিয়ে হালকা নেড়ে চেড়ে নেবো। তারপর একটা বড় পেঁয়াজ আমার কুচিয়ে রাখা ছিল, আমি সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে সেটাও হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি এখানে ওই 200 গ্রাম মতো চিংড়ি মাছ, একটু বড়ো চিংড়ি কাটা ছিল, দোকান থেকে আমি কাটিয়ে আনিনি, বাড়িতেই কেটেছি। কেটে আমি ধুয়ে নিয়েছি খুব ভালো মতো। ধুয়ে নিয়ে এবার চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে আমাকে তো এবার নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা হালকা হালকা ভাজা ভাজা করতে হবে। আমি এখানে অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো মতো আমাকে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। আর অন্যদিকে কচুর শাক আমার একটা মাসি আসে বিক্রি করতে, ওনার থেকে নিয়ে উনি কেটে দিয়েছিলেন, আমি নুন দিয়ে হালকা ভাপিয়ে রেখেছিলাম। যাদের আপনাদের কচু শাকে গলা ধরে না বা কচু শাকটা খুব ভালো পাবেন, ভাপানোর প্রয়োজন হয় না, না ভাপিয়েও করা যায়, কিন্তু আমি সবসময় একটু ভাপিয়ে করি। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব রেসিপিটা যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর রেসিপিটা ভালো লাগলে রেসিপিটা লাইক করে দেবেন, একটা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর কেমন লাগলো সেটা নিয়ে অনেক অনেক কমেন্ট করবেন। চিংড়ি মাছটা খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কচুর শাকটা এবার দিয়ে দেবো। কচুর শাকটা দিয়ে আমাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে আমি আরও কিছু মশলা দেবো। মশলার মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়েছি, মানে হাফ চামচ মতো, স্বাদ অনুযায়ী নুন, আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়েছি। সেটা দিয়েও আমাকে অনেক সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। যখন যাবো কচুটা নাড়াতে শুরু করেছি, এর মধ্যে থেকে না অনেকটা জল বার হতে শুরু করবে। আমার এবার জলটা শুকোনোর পালা। জলটা শুকোতেই একটু সময় লেগে যায় আমার কচু শাকটা রান্না করতে, তাও কম করে 35 থেকে 40 মিনিট সময় তো লেগেছে, কারণ জলটা মেন শুকোনোর। আর এটা রান্না করার সময় না ফ্লেমটা একদম হাই রাখবেন না। মানে আমি এটা কখনো হাই করেছি, আবার কখনো এটা মিডিয়াম করেছি। এরকম করে রান্না একদম হাই রেখে দিলে কী হবে না, নিচটা পুড়ে যাবে। আর হাই মিডিয়াম এরকম, মানে অল্প একটু হাই অল্প একটু মিডিয়াম এরকম করে করতে করতে দেখবেন জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আর আপনার কচুর শাকটাও না শুকনো হবে। কচুর শাকটা মেন শুকনো করতে হবে, এটা শুকনো হলে খেতে বেশি ভালো লাগে। জল জল অবস্থা অতটা ভালো লাগে না খেতে। কচুর শাকটা এরকম করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো মতো শুকনো করে নেবেন। লাস্টে অবশ্যই নুনটা চেক করে নেবেন। শুকনো করে নিলেই আমার কচু শাকটা রেডি হয়ে যাবে। সার্ভ করব গরম গরম ভাতের সাথে। এইরকম রান্না হলে কচুর শাক পুরো এক থালা ভাত নিমেষের মধ্যে খাওয়া হয়ে যায়। এই রেসিপিটা খুবই সোজা করা, কিন্তু একটু সময় লেগে যায়, সেই জন্য এখনকার ব্যস্ততা জীবনে সবাই সবসময় করে উঠতে পারেন না। কিন্তু অনুরোধ করব অবশ্যই ছুটির দিন দেখে একবার অবশ্যই এভাবে ট্রাই করবেন। তাহলে রেসিপিটা আমার এরমভাবে শুকনো শুকনো করে নিলে, একটু কড়াইতে লেগে যাচ্ছে অসুবিধা নেই, এরমভাবে ছাড়িয়ে নেবেন। শুকনো শুকনো করে নিলে আমার রেডি হয়ে যাবে। তাহলে চলুন আজকের মতো আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।